কি পরিমাণে ডালে শিকড় গজিয়েছে দেখতে পাচ্ছেন। আসলে এটাই মূলত কেটে রোপণ করে দিলেই গাছগুলো কিন্তু বেঁচে যায়। গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। অবশেষে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আজ থেকে প্রতিনিয়ত একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার পাশে থাকবেন। যেহেতু আমি আমার বাগানবাড়ি সম্পর্কে ভিডিও দিয়ে আমাদের গ্রামের নানা বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করছি। আজ কয়টা দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং আকাশ মেঘাচ্ছন্ন। গত রাত্রে অর্থাৎ যে রাত চলে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, চারিদিকে শুধু জলাবদ্ধতা। এখন একদমই সকাল এবং সকালের প্রকৃতি, বাংলার প্রকৃতি অসাধারণ দেখতে, কিন্তু মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু পানি জমে আছে, আর এই সামনেই আমাদের লিচু বাগান। আজকে লিচু গাছের বেশ কিছু আপডেট আপনাদেরকে দেব। আমরা বেশ কিছু লিচু গাছের কলপ কাটিং দিয়েছি, অর্থাৎ ডালে কলপ দিয়েছি, সেটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা কলপ দেওয়া হয়েছে, এখনও শিকড় ছাড়েনি। অর্থাৎ এই গাছে এখান থেকে ছাল উঠিয়ে তারপরে কাদামাটি দিয়ে কিন্তু এখানে ভালো করে পিপি দিয়ে বা অর্থাৎ পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, আমাদের বাগানের ভিতরে অন্য একজনের গাছের ডাল আছে, সেখানে প্রচুর পরিমাণে শিকড় চলে আসছে। অর্থাৎ গাছগুলোতে বাঁধাই দেওয়ার পরে অর্থাৎ কাটিং দেওয়ার সময় প্রচুর পরিমাণে শিকড় গজাইছে। সেখানে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এই পেয়ারা বাগানের ভিতরেই। সেই গাছটা কিন্তু অন্যজনের, তবে আমাদের বাগানের ভিতরে কিন্তু অনেক বড় একটা ডাল চলে আসায় তারা সবগুলোতে কলপ দিয়েছে অন্য জায়গায় রোপণ করে দেওয়ার জন্য। এদিকে আমাদের বাগানের বেশ কিছু সবজি দেখাবো যেগুলো এমনিতে হয়েছে, অর্থাৎ সেগুলোকে রোপণ করিনি আমরা, কারণ আমাদের বাগানে প্রচুর পরিমাণে সবজি কিন্তু ইতিমধ্যে রোপণ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে ডাঁটা সবজি, এটার একটা শর্ট ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, অনেকে কমেন্ট করেছিলেন একেবারে অর্গানিক। এই যে সেই ডালটি দেখতে পাচ্ছেন কি পরিমাণে ডালে শিকড় গজিয়েছে দেখতে পাচ্ছেন। আসলে এটাই মূলত কেটে রোপণ করে দিলেই গাছগুলো কিন্তু বেঁচে যায়, অধিকাংশ বেঁচে যায়, একটা দুইটা হয়তো মরে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেড়া এবং ওই সাইডে সেই গাছের গোড়া দেখতে পাচ্ছেন। এই মোটা ডালটা পুরোটাই আমাদের বাগানে চলে আসছে, সেজন্য এখানে প্রতিটা ডালেই তারা কলপ দিয়ে দিয়েছে এবং এটা অন্য জায়গায় রোপণ করে দেবে। এদিকে আমাদের বাগানের বেশ কিছু কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন পেয়ারা একদম নিচে, এ জায়গা ছায়াযুক্ত অবস্থান, অর্থাৎ চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে ছায়া। আর টানা বৃষ্টিতে আমাদের চারিপাশের যেহেতু কলা গাছ আছে, এটা সর্পি কলা বলে, অনেকগুলো গাছ ভেঙে পড়েছে। এই জায়গাতেই প্রায় 3-4টা গাছ ভেঙে পড়েছে, যেগুলোতে কেবল কলা আসতেছিল, অর্থাৎ মুসা ছিল। দেখতে পাচ্ছেন টানা বর্ষা, অর্থাৎ আজ কয়দিন কিন্তু প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে। বর্ষাতে আমাদের অনেকগুলো কলা গাছ এমনভাবে ভেঙে গেছে। এই যে একটা ফ্রেশ পেঁপে গাছ, এখানে এই গাছটা কিন্তু রোপণ করা হয়নি। মাশাআল্লাহ দেখুন এক একটা পেঁপে ওজন মাশাআল্লাহ 2 থেকে 3 কেজি। দেখতে পাচ্ছেন কতটা বড়, বিগ সাইজে। এখান থেকে একটা নেওয়া হয়েছে, অর্থাৎ আত্মীয়র বাসায় পাঠানো হয়েছিল এখান থেকে। দেখতে পাচ্ছেন কত বড় পেঁপে। এই গাছটা কিন্তু একেবারে অর্গানিকভাবে বা মাটিতেই হয়েছে নিজেই, যেহেতু আমাদের এই সারিতে বেশ কিছু পেঁপে গাছ ছিল, আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন। এই যে দেখতে পাচ্ছেন এই ছোটো গাছগুলো কিন্তু এমনিতেই ছেড়েছে। এই যে একটা বড় পেঁপে গাছ, এই গাছটা কেটে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই জালের শেড দেওয়ার সময় এই জালটা উপর দিয়ে দেওয়ার জন্য কেটে দেওয়া হয়েছিল। তারপরে বেশ কিছু পেঁপে চারা হয়েছে, তবে এই গাছটা মাশাআল্লাহ খুবই ভালো পেঁপে। এদিকে আমাদের করলা লাগিয়েছিলাম, সেগুলো নষ্টের পথে, এবং বেগুন, যেটা খুবই সুস্বাদু, সাদা বেগুন, খেতে সবচেয়ে সুস্বাদু বেগুনের ভিতরে তালিকায় এটা একটা বেগুন। এই বেগুন গাছগুলো আমি রোপণ করেছিলাম বেশ কয়েকদিন আগে। মাশাআল্লাহ এখান থেকে বেশ কিছু খাওয়া হয়েছে এবং এখনও বেগুন রয়েছে। এই যে এটা আমাদের হলুদ গাছ রোপণ করা হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।